নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল রিভিশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব ফিজিক্যাল সায়েন্স একে আছে শিশির পরে কেন। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি। ভোরের দিকে শিশির পরে কেন, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখো, উত্তরটা লিখবে অনুঘটকের ক্ষেত্রফল বৃদ্ধি। 4 দেখো তাপ মচিয়ে রাসায়নিক বিক্রিয়া একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো, উত্তরটা লিখবে কয়লা বা গ্যাস পুড়িয়ে যে তাপ শক্তি পাওয়া যায়। 5 দাগের প্রশ্নটা দেখো, 5 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। 6 দেখো পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। দেখো তো, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 7 পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তুমি এখান থেকে একটু ছোট করে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 8 দাগের জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এর একটি অসুবিধা লেখো, উত্তরটা লিখবে আয়তনে বাড়ে এবং এতে অনেক সময় পাথর ফেটে যায়। এই প্রশ্নের উত্তরটি যে দেখালাম তোমরা একটু ছোট করে লিখবে। আর একবার বললাম, পরে দেখো ইগলু বরফে তৈরি হয় কেন। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর। এখান থেকে উত্তরটা লিখবে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করতে হবে। ক্যাথোড হিসেবে লোহার তৈরি জলের কল আর হচ্ছে অ্যানোডে হচ্ছে বিশুদ্ধ ক্রোমিয়ামের পাত। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে থার্মোফ্লাক্স যন্ত্রে বিকিরণ পদ্ধতিকে কিভাবে বাধা দেওয়া হয়। দেখো উত্তর, তোমরা দেখে নাও উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, এছাড়াও পাঠ্য বই থেকে একটু দেখে নিও উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে বজ্রপাতের সময় কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। দেখো উত্তর, দেখে নাও বাড়ির বাইরে থাকা অবস্থায় কোন কোন সতর্কতা অবলম্বন করতে হবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। তারপরে দেখো ঘরের ভিতরে থাকা অবস্থায়, এখান থেকে উত্তরটা লিখবে। তারপরে দেখো এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায়। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতেই দেখানো আছে, একটু দেখে নিও। সম্ভবত 4 কি 5 নম্বর সেটে। হ্যাঁ, 5 দাগটা দেখো, 5 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাচ্ছে। প্রশ্নটা একটু দেখে নাও। দেখে নাও অনুরূপ প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের এই প্রশ্নটা একটু দেখে নিও, তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে সম্ভবত। আচ্ছা রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কারা। দেখো প্রশ্ন উত্তর, তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। দেখে নাও রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক আলোচনা করো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী আছে হাইড্রোজেনের সংযোগে জারণ ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি।
এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরেরটা দেখো, একদিকে দেখো জারক ও বিজারককে চিহ্নিত করো। দেখে নাও, তোমাদের উত্তরটা দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে। আচ্ছা, পরবর্তী দেখো, পার্থক্য লেখো, অনুঘটক ও উৎসেচকের পার্থক্য। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, লাইফ সায়েন্সের শূন্যস্থান পূরণ করো। একে আছে, সিম্বগোত্র উদ্ভিদে মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে। দুই দেখো, ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায়। এটা উত্তর হবে কম্বাইন হারভেস্টার। পরেরটা দেখো, দুই দাগের কি আছে, একে আছে, জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান কতদিনের মধ্যে পাকে। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের এনপিকে কি। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এনপিকে কি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো তিন দাগের, জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতির নাম লেখো। উত্তর লিখবে চেন পাম্প পদ্ধতি। পরেরটা দেখো, এক দাগের, খারিফ ফসলের চাষ শুরু হয় বর্ষার শুরুতে জুন জুলাই মাসে, আর কোন সময়কালে রবি ফসল তোলা হয়। উত্তরটা লিখবে বর্ষার শেষে সেপ্টেম্বর ও অক্টোবরে। পরেরটা দেখো, দুই দাগের, মেজর কার্প ও মাইনর কার্প। আচ্ছা, এটা একটু তোমরা একটু তাও কারেকশন করে নিও। খারিফ ফসল, রবি ফসল, এই প্রশ্নের উত্তরটা একটু ভুল ছিল, আমি তোমাদের কারেকশন করে দিলাম। উত্তরটা হবে মার্চ ও এপ্রিল। হ্যাঁ, পরেরটা দেখো, দুই দাগের, মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য। এটা কারেকশন করে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, দেখে নাও মেজর কার্প ও মাইনর কার্পের মধ্যে পার্থক্য। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের, একটি ভারী জাতের ও একটি মাংস উৎপাদনকারী জাতের মুরগির নাম লিখবে ব্রয়লার ও ব্রাহ্মা। চারে দেখো, মুরগি চাষে ব্যবহৃত লিটার কি। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে, চারের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে, মৌমাছি পালনের আধুনিক পদ্ধতিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নেন প্রশ্ন উত্তর, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। আরো একটু আছে, দেখিয়ে দিই একেবারে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের, চায়ের গুণাগুণগুলি লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।